بسم الله الرحمن الرحيم حي على الفلاح. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن يأبى
قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়া আব্দুল্লাহপুর রহিমানপুর ঠাকুরগাঁ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ শেখ মোহাম্মদ আসাদুল্লাহ খান গালিব আল মাদানী, আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট আলেম, মিডিয়া ব্যক্তিত্ব শেখ শাহ ওয়ালিউল্লাহ আজহারি, উপস্থিত অতিথিবৃন্দ, ঠাকুরগাঁ জেলা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি শেখ মনজুর খোদা, শেখ মুজাম্মেল হক মাদানী, সমাজসেবক ও অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আবুল হাসান মোহাম্মদ আব্দুল হান্নান হান্নু, ও পার্শ্ববর্তী ৭ নং ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফজলুল হক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ প্রাণপ্রিয় দিনী ভাই ও পর্দার আড়ালের বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আজকে তার দিন জানার, শেখার, মানার উদ্দেশ্যে অত্র মাদ্রাসার আয়োজনে এই সুন্দর একটি বিশাল মাহফিলের ব্যবস্থা করার তৌফিক দান করেছেন। শত ব্যস্ততার মধ্যেও যিনি আজকে আমাদেরকে সকলকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ সালাতের পরেই কৃতজ্ঞতা প্রকাশ করছি কর্তৃপক্ষের, যারা সার্বিক ত্যাগ স্বীকার করে এই সুন্দর বিশাল মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জাযায়ে খায়র দান করুন। বিশেষ করে আপনারাও যারা বিভিন্নভাবে এ মাহফিলকে সহযোগিতা দিয়েছেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এখানে উপস্থিত হয়ে এবং এই প্রতিষ্ঠানকেও সহযোগিতা দিয়ে আসছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই সাথে তাদের কথাও মনে হচ্ছে এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকেই যারা অবদান রেখেছিলেন, আলহাজ আব্দুর রহিম সাহেব, মাস্টার নাম কি, সেক্রেটারি সাহেবের নাম কি, মারা গেছেন যে আসিরউদ্দিন, আমাদের সেই সময়ের সেক্রেটারির দায়িত্বে ছিলেন জনাব ইয়াসিন আলী সাহেব, এবং আরও অনেকেও হয়তো আজকে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এটিকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে জান্নাত পাওয়ার একটি ওসিলা হিসাবে কবুল করে নিন। আমরাও যারা এখন যারা জড়িত রয়েছেন, বিভিন্নজন বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছেন, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে একটি সদকায়ে জারিয়া।
এবং জান্নাত পাওয়ার একটি অন্যতম ওসিলা, আল্লাহর নৈকট্য লাভের একটি অন্যতম ওসিলা। আল্লাহ সেই হিসাবে আমাদের সকলের জন্য এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন এবং আমরা সকলেই যেন আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানকে সুপ্রতিষ্ঠিত করতে যখন যেভাবে যেখানে সহযোগিতার প্রয়োজন সর্বসময় যেন আন্তরিকতার সাথে সেই ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত সুধীবৃন্দ, আপনারা জানেন আজকের এ মাহফিলের প্রধান বক্তা হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই অত্যন্ত পরিচিত বন্ধু মানুষ শাহ ওয়ালিউল্লাহ সাহেবকে। তিনি আলহামদুলিল্লাহ পৌঁছে গেছেন, আলহামদুলিল্লাহ তিনি বিশ্রামে রয়েছেন, একটু পরে আসবেন। তো আজকে আমার আলোচনার বিষয় নয়, আমি তো নিজের বাড়িরই মানুষ, সুতরাং আমার দীর্ঘ কথা নয়, স্বল্প কিছু কথা বলেই প্রধান বক্তাকে আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আজকের এই মাহফিল আমাদের হওয়ার কথা ছিল গত 15 তারিখে। সেই দিন চিন্তা করেও আবার হঠাৎ 15 তারিখে আরেকটি বড় ধরনের আমাদের ঢাকায় প্রোগ্রাম হয়ে যাওয়ার কারণে আসা সম্ভব হয়নি। আজকেও আরেকটি বড় ধরনের প্রোগ্রাম ঢাকাতেই ছিল, কিন্তু খুব কঠিনভাবে সেটাকে কোনোভাবে ম্যানেজ করে আসতে হয়েছে। সৌদি ধর্ম মন্ত্রণালয় থেকে বিশেষ এক প্রতিনিধি দল বাংলাদেশে আজকে এসেছেন। আমাদের সাথে মাগরিবের সময় বৈঠক ছিল, কিন্তু বিশেষভাবে সেখান থেকেও ছাড় নিয়ে উপস্থিত হতে হয়েছে। আলহামদুলিল্লাহ, যিনি সুযোগ করে দিয়েছেন বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়েও সমবেত হওয়ার, উপস্থিত হওয়ার, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যাবতীয় প্রশংসা। মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়া, আপনাদের এই মাদ্রাসার ফলাফল, মাদ্রাসার প্রচার প্রসার আপনারা পর্যায়ক্রমে শুনছেন। এবারের একটি সুখবর হচ্ছে, সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি দূতাবাস এর একটি বিভাগ, রিলিজিয়াস অ্যাটাচি, ধর্মীয় বিভাগ থেকে বাংলাদেশে হেফজুল কোরআনের হাফেজদের প্রতিযোগিতা তো সব জায়গায় হয়, কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী প্রতিযোগিতা ছিল হেফজুল হাদিস মুখস্থের প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতা গোটা দেশে 10টি অঞ্চল ভিত্তিক অনুষ্ঠিত হয়। তো রংপুর বিভাগীয় অঞ্চলে এই প্রতিটি অঞ্চল থেকে 5 জনকে প্রথম হিসাবে বাছাই করা হয় ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। তো এবার রংপুর অঞ্চলের প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান এবং পঞ্চম স্থান 5 জনের মধ্যে 4 জনেই স্থান লাভ করেছে মাদ্রাসাতুল হুদা সালাফিয়ার ছাত্র। বলেন আলহামদুলিল্লাহ। তাদের এই প্রোগ্রামটি ছিল গত 15 তারিখে, যার কারণে গত 15 তারিখে আবার আমাদের এই মাহফিল চিন্তা করলেও সেই দিন আমরা ডেট করতে পারিনি। তারা সেই ঢাকায় সেখানেও কেন্দ্রীয়ভাবেও বেশ মোটামুটি তুলনামূলক তারা ভালো করেছে। ভবিষ্যতে তাদের এই চেষ্টা অব্যাহত থাকলে আরও ইনশাআল্লাহ কেন্দ্রীয়ভাবে তারা সেখানে আরও সুন্দর করতে পারবে ইনশাআল্লাহ। সেই আঞ্চলিক সেই প্রতিযোগিতায় তারা 4 জনেই তাদেরকে সম্মানী ক্রেস্ট দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এগুলি প্রমাণ করছে যে মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া এটি শুধু সাধারণ মাদ্রাসার মতো নয়, যেখানে প্রকৃতপক্ষেই কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়। সেই প্রতিযোগিতায় ছিল 100টি হাদিস, 100 হাদিস। এই হাদিসগুলি অনেক ছোট বড় বিভিন্ন রকমের ছিল। হাদিসগুলি সম্পূর্ণ মুখস্থ, অর্থসহ, শব্দার্থসহ, হাদিসটি কোন সাহাবী বর্ণনা করেছেন সেটা, এবং হাদিসটি বুখারী নিয়ে এসেছেন না মুসলিম নিয়ে এসেছেন, সবগুলি সহ সেই প্রতিযোগিতা ছিল। সেখানে তারা আঞ্চলিকভাবে প্রথম
ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে এবং পঞ্চম হয়েছে। এটাই প্রমাণ করে যে আমাদের সন্তানদেরকে মাদ্রাসাতুল হুদায় যদি আমরা দেই, তাহলে আমাদের সন্তানেরা দুনিয়া এবং আখিরাত দুই শিক্ষায় তারা অগ্রসর হবে, অগ্রগামী হবে, সফল ও সার্থক এবং আদর্শ মানুষ ও দেশের নাগরিক হতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং এই মাদ্রাসাকে আমাদের সার্বিক সহযোগিতা করার প্রয়োজন আছে কিনা? কে বলেন আছে কিনা? আপনারা সকলে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ বাংলাদেশের মাঝে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শুধু সার্টিফিকেট বিতরণ নয়, বাস্তবেই সেখানে আদর্শ মানুষ তৈরি হয়, আদর্শ নাগরিক তৈরি হয়, যারা দেশের জন্য কল্যাণকর হবে, কল্যাণকামী হবে, যারা সমাজের জন্য, যারা পরিবারের জন্য, যারা মুসলিম উম্মার জন্য এমনই আদর্শ ব্যক্তি তৈরি হবে এই মাদ্রাসাতুল হুদা থেকে। সেজন্য আপনাদেরকেও আরো এগিয়ে আসতে হবে। আপনার সন্তান, একাধিক সন্তান থাকলে এক সন্তানকে আপনি মাদ্রাসাতুল হুদায় দিয়ে তাকে যোগ্য আলেম এবং শিক্ষিত সেই ধরনের গড়ে তোলার আপনি অবশ্যই চেষ্টা করবেন বা টার্গেট রাখবেন। এটাই আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সকলের কাছে সেই আহ্বান। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আমি একটি ছোট্ট আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আয়াতটি হচ্ছে সূরা আল মায়েদা 35 নম্বর আয়াত। এই আয়াতটিকে সামনে রেখে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি মুনীব। সেই সাথে আমি স্মরণ করে দিচ্ছি, পার্শ্বে যারা মা বোনেরা রয়েছেন, আপনাদের থেকে মনে হয় বেশ কিছু আওয়াজ আসছে। অন্যভাবে রাস্তাঘাটে যারা দোকানপাটে ব্যস্ত, সারা জীবন দোকানপাটে ব্যস্ত থাকলেন, এই মূল্যবান সময়টুকু দোকানপাট ছেড়ে দিয়ে এখানে এসে কিছু শোনার, কিছু শিখার, কিছু বোঝার চেষ্টা করুন। আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুন। ছোট্ট একটি আয়াত পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান এনেছে তাদেরকে এই আয়াতে একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন। যারা ঈমান এনেছে, সে সবচেয়ে আফসোসের বিষয় হলো আল্লাহ যে আহ্বান দিয়েছেন, আল্লাহ যে আহ্বান জানিয়েছেন, এই আহ্বানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে নিতে চান জান্নাতের দিকে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের দেশে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে কতক শ্রেণী নামধারী মুসলিম রয়েছেন, তারাও এই আয়াত দিয়ে আহ্বান জানিয়ে নেওয়ার চেষ্টা করেন কোন দিকে? জাহান্নামের দিকে। বলেন নাউজুবিল্লাহ। তারা নেওয়ার চেষ্টা করেন জাহান্নামের দিকে। তা কিভাবে? একটু সংক্ষিপ্ত সময়ের মাঝে এই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ বলছেন, ওহে যারা ঈমান এনেছ, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। এবং ওয়াবতাগু ইলাইহি আল ওয়াসিলা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ওসিলা অবলম্বন করো। ওয়াবতাগু ইলাইহি আল ওয়াসিলা, এই বিষয়টিকে নিয়ে আমি কিছু কথা বলবো। তোমরা ওসিলা অবলম্বন করো। এখন ওসিলা অর্থ কি? সহজ ব্যাখ্যা, ওসিলা অর্থ হলো পীর সাহেব। ওসিলা অর্থ হলো, এদিকে বারান্দায় যারা আছেন কথা বলবেন না, যারা ভলেন্টিয়ার রয়েছেন, দায়িত্বে রয়েছেন, পিছনের দিক থেকে আওয়াজ আসছে, আপনারা কথা বলবেন না। এই আয়াত সহজ ব্যাখ্যা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
তোমরা আল্লাহর কাছে ওসিলা অবলম্বন করো। সহজ ব্যাখ্যা হলো তোমরা পীর ধরো। সহজ ব্যাখ্যা কি? পীর ধরো। এখন পীর কোথায় নিয়ে যাবে? পীর সাহেব ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? তিনি আর আল্লাহর মাঝে নাকি কোনো পার্থক্য নেই। আর একটু জোরে বলেন। পীর সাহেব ঘোষণা দিয়েছেন তিনি নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। তার কথায়, তার ভাষায় আপনি শুনবেন, তিনি বলছেন যে মা ফাতেমাকে আমি বিয়ে করেছি। নাউজুবিল্লাহ। আবার বলছে মা ফাতেমা, আবার বলছে আমি বিয়ে করেছি। কত জঘন্য দেখুন, তার মুখ দিয়ে উচ্চারণ করছে মা ফাতেমা, আবার বলছে বিয়ে করেছি। কত জঘন্য! মানে নেশাখোরদের যে অবস্থা, সেই নেশাখোরের অবস্থা। কি বলেন, ঠিক কিনা? নেশাখোরেরা যেমন কোনো খোঁজখবর রাখতে পারে না, কি বলছি আর কি শুনছি, কি করছি, ঠিক এই ধরনের অবস্থাগুলি তাই হয়ে গেছে। আর এই সমস্ত পীরের পিছনে মানুষ ছুটেছে দলে দলে। কোন দিকে যাবে? জান্নাতে যাওয়ার আশায় দলে দলে ছুটেছে। কোনোদিন কি সম্ভব? কখনোই সম্ভব নয়। হয়তো কেউ বলবেন যে আপনি যে পীরের কথা বললেন এটা সবাই জানে এটা বাতিল পীর, তাহলে হক্কানি পীরও তো আছে। হক্কানি পীরের আরেকটু কাহিনী শোনেন। হক্কানি পীরের কাহিনী এটাও ফেসবুকে খুঁজে পাবেন। দেখবেন যে এখন তো ফেসবুকের যুগ, দেখবেন যে ফেসবুকে চলছে, এগুলি ঘুরে বেড়াচ্ছে। হক্কানি পীর সাহেব এই বিশাল মাহফিল নিয়ে ওয়াজ করতেছেন আর সবাইকে কাঁদাচ্ছেন। কিভাবে? যে ওই কিয়ামতের দিন বিশাল সমুদ্র হবে, আর এই বিশাল সমুদ্রে স্টিমার জাহাজ চলতে থাকবে, এই পীর সাহেবদের জাহাজ। যারা পীর সাহেবের যার মুরিদ সেই জাহাজে উঠে পার হওয়ার চেষ্টা করবে। এই জাহাজে যাওয়ার জন্য পীর সাহেব, এই হক্কানি পীর, বাংলাদেশের বুকে যাকে সবচেয়ে বেশি হক্কানি পীর সাহেব বলা হয়, সেই হক্কানি পীর সাহেবের এই ওয়াজ। সেই হক্কানি পীর সাহেবের হলো এই ওয়াজ যে কিয়ামতের মাঠের সেই বিশাল সমুদ্রের জাহাজ চলবে, স্টিমার চলবে, ওই স্টিমারে যারা তার মুরিদ হবে সেই স্টিমার দিয়ে ওই পীর সাহেবরা ডেকে ডেকে তাদেরকে স্টিমারে তুলে পার করাবে। প্রিয় ভাইরা, এ হচ্ছে আমাদের অবস্থা। যত রকমের পীর রয়েছে, ভণ্ড বলেন আর ভালো বলেন, সব পীরদের সবচেয়ে বড় দলিল হলো কোরআন থেকে সূরা মায়েদার এই 35 নম্বর আয়াত। সূরা মায়েদার এই 35 নম্বর আয়াত সকলের এই দলিল। এটা কি দলিল? বলে ওহে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং ওসিলা ধরো। আর ওসিলা ধরো মানেই হলো পীর ধরো। ওসিলা ধরো মানেই পীর ধরো। আসলে ওসিলা ধরা বলতে কি বোঝায়? ওসিলা কাকে বলে? এর সংক্ষিপ্ত সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওসিলা শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার সহজ সমর্থবোধক আরবি শব্দ হচ্ছে আল কুরবা আও আত-তাকাররুব। আল কুরবা নৈকট্য অর্জন করা, তাকাররুব নৈকট্য অর্জন করা। যারা আল্লাহ বললেন ওহে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নৈকট্য অর্জন করো। আল্লাহর নৈকট্য অর্জন কিসের মাধ্যমে? পীর সাহেবের মাধ্যমে, তাই না? একটু জেনে নিন, পৃথিবীর বুকে যিনি সর্বশ্রেষ্ঠ ঈমানদার, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন পৃথিবীর বুকে জীবিত রয়েছেন, সেই জীবিত থাকা অবস্থায় তারও কোনোদিন বক্তব্য ছিল না যে আল্লাহর কাছে যেতে হলে, আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না। এই বক্তব্য ছিল কখনো? বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় স্পষ্টভাবে ঘোষণা দিলেন, স্পষ্টভাবে বলে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা জাআনি। হে নবী, তুমি বলে দাও, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার বিষয়ে যখন তোমাকে আমার কোন বান্দা জিজ্ঞাসা করে, তাকে স্পষ্টভাবে জেনে দাও, স্পষ্টভাবে বলে দাও তাকে, ফাইন্নী করিব, আমি অতি নিকটেই রয়েছি। বলেন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমাকে যখনই কেউ ডাকে আমি তার ডাকে সাড়া দেই। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় তার ভায়া হয়েও আল্লাহর কাছে যাওয়ার কোনো নিয়ম ছিল? আর আজকে নাকি
অমুক আর তমুক পীর সাহেবরা এমন হয়ে গেছেন, তাদের ভায়া ছাড়া নাকি আল্লাহর কাছে যাওয়া যাবে। অবশ্য তাদের দলিল হলো দুইটা। একটা হলো কোরআনের এই আয়াতের দলিল সূরা মায়েদার 35 নম্বর, আরেকটা দলিল হলো তাদের যুক্তি। সেই যুক্তি কি? এই যুক্তিটা কিন্তু সাধারণ মানুষ যারা কোরআন হাদিস তো বুঝে না, তারা বুঝে কি? যুক্তি। তাদেরকে যুক্তি বুঝায়, যুক্তি দিয়েই তাদেরকে বাঁকা পথে নেওয়ার চেষ্টা করে। তাদেরকে বলে যে আপনি যদি দুনিয়ার আদালতে যান কোনো হাকিমের কাছে, উকিলের প্রয়োজন কি না? দুনিয়ার কোনো হাকিমের কাছে গেলে যদি উকিলের প্রয়োজন হয়, যিনি আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ যিনি হাকিম, কে? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সেই হাকিমের কাছে যেতে হলে কি উকিলের প্রয়োজন হবে না? বলবে তো হ্যাঁ হবে। তাহলে সেই হাকিমের কাছে যেতে হলে উকিল ধরতে হবে, আর সেই উকিল হলেন কে? পীর সাহেব। উকিল হন কে? পীর সাহেব। জোরে বলেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। জেনে নিন, কোনো সন্দেহ নেই, সেই হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ হাকিম। তার কাছে যাওয়ার জন্য যদি উকিলের প্রয়োজন হতো, তাহলে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ উকিল হিসাবে তিনি বিবেচিত হতেন, নির্বাচিত হতেন, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, ঠিক কিনা? কিন্তু ইসলামে এই ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়নি যে আল্লাহর কাছে যেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ হওয়া ছাড়া যাওয়া যাবে না। ঘোষণা দেওয়া হয়েছে? কেউ ঘোষণা দিয়েছে? কেউ না। প্রিয় ভাইরা আমার, সুতরাং এটি তাদের একটি অযৌক্তিক গাঁজাখড়ি দলিল ছাড়া আর কিছুই নয়, যুক্তি ছাড়া কিছুই নয়। বরং ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরা বাকারায় ঘোষণা দিয়ে দিলেন, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি আল্লাহর বিষয়ে জিজ্ঞাসা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, বলে দাও আমি খুবই নিকটে রয়েছি, আমাকে ডাকলেই আমি তার ডাকে সাড়া দিয়ে দিই। প্রিয় ভাইরা আমার, আসলে ইসলামটাকে এমন গোজামিল দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে এমনভাবে উপস্থাপন করা হয় এবং এমন পর্যায়ে নেওয়া হয়েছে যে বিষয়টি খুবই কঠিন বিষয়। এই সব কিছু থেকে মুক্তির একটি পথ, আপনাকে ইসলাম জানতে হবে মাত্র দুটি বিষয়ের মাধ্যমে। কয়টি বিষয়ের মাধ্যমে? দুটি। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, আরেকটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস। এই দুটির মাধ্যমে। তবে এই দুটিকেও আবার বুঝার ক্ষেত্রেও কিছু ভিন্নতা দেখা দিতে পারে। সেই বুঝটা নিতে হবে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যেভাবে কোরআন এবং যেভাবে হাদিস বুঝেছেন, সেভাবে আপনাকে বুঝার চেষ্টা করতে হবে, তাহলেই সঠিক বুঝ হবে। এখন আসুন, যদি তাই হয়, সাহাবায়ে কেরামদের আলোকে কোরআন এবং হাদিস বুঝতে হয়, এই আয়াত, যে আয়াতটি আমি একটু আগে পেশ করেছিলাম, সূরা মায়েদার কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওহে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহর কাছে ওসিলা অবলম্বন করো। ওসিলার ব্যাখ্যা কি দিলেন? প্রসিদ্ধ সাহাবী, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সকল মুফাসসিরদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রধান যিনি, চিফ যিনি, তিনি হলেন সাহাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল ওসিলা হিয়া আল কুরবা ইলাল্লাহি তাআলা বিত্তাআ। আল কুরবা ইলাইহি বিত্তাআ, ওসিলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা আল্লাহর আনুগত্যের মাধ্যমে। আল্লাহর নৈকট্য অর্জন করা কিসের মাধ্যমে? আল্লাহর আনুগত্যের মাধ্যমে। একজন ব্যক্তি তার জীবনে সালাত আদায় করবে না, পৃথিবীর যদি হাজার লক্ষ পীরেরও মুরিদ হয়, তার পক্ষে জান্নাত পাওয়া সম্ভব? জাহান্নাম থেকে বাঁচা সম্ভব? কশ্চিন কালেও নয়। বরং নিশ্চিতভাবে বলা যেতে পারে, এই সব পীরদের পিছনে যারা আজকে ছুটে, এই পীরেরাই জান্নাত থেকে মুক্ত করা এবং জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। কারণ পীর সাহেবকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীক বানায় ফেলে। পীর সাহেবকে ওসিলা ধরতে গিয়ে আল্লাহর এমন এক পর্যায়ে নিয়ে যায়, মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পীর সাহেব ছাড়া অচল হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল ওসিলা হিয়া আল কুরবা ইলাইহি বিত্তাআ। ওসিলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা কিসের মাধ্যমে? বিত্তাআ, আল্লাহর আনুগত্যের মাধ্যমে। সুতরাং শরীয়তসম্মত ওসিলা সাধারণত তিন ধরনের হয়ে থাকে। শরীয়তসম্মত ওসিলা কয় ধরনের? আপনি আল্লাহর কাছে কিছু দোয়া করবেন,
আল্লাহর কাছে কিছু চাইবেন, আল্লাহর কাছে কিছু আবেদন নিবেদন পেশ করতে চাইবেন, আল্লাহর প্রিয় হতে চাইবেন, এজন্য আপনাকে যেই ওসিলা অবলম্বন করতে হবে, যেই মাধ্যম অবলম্বন করতে হবে। তবে এখানে দুটি বিষয় আরেকটু স্মরণ করে দিই। কোরআনুল কারীমে যে ওসিলা বা হাদিসে যে ওসিলা এসেছে তা হলো সাধারণত দুইটি। একটি হলো আল ওসিলা হিয়া আল মানজিলা আল মুরতাফিআ ফিল জান্নাহ, জান্নাতে সম্মানজনক শ্রেষ্ঠ স্থান, এটাকে ওসিলা বলা হয়। আরেকটা ওসিলা শব্দের অর্থ হলো মাধ্যম। তো জান্নাতে যে শ্রেষ্ঠতম মর্যাদার স্থান সেটা হলো ওসিলা, সেটাকেও বলা হয়। সেই ওসিলার একমাত্র হকদার, সেই শ্রেষ্ঠ স্থানের একমাত্র হকদার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে সেইভাবেই তোমরা বলো, ফাকুলু মিসলা মা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলে সেটাই বলো, অর্থাৎ সেই আযানের জবাব দাও। সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর আমার উপর সালাত পেশ করো, দরুদ পেশ করো। কারণ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাহলে এই দরুদ কখন? দরুদ হলো, আজানের নিয়মটা ভালো করে জেনে নিন। আজান যখন আপনি শোনেন, আজকে আমাদের সমাজে, আমাদের দেশে কিছু কিছু মসজিদে শুরু হয়েছে কি, আজানের শুরুতেই আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ বলে আজান শুরু করে। এটি সম্পূর্ণ আরেক শ্রেণীর এটা আমল। এটি কখনো ইসলামের আমল নয়। ইসলামের নিয়ম হলো আজান শোনার পরে মুয়াজ্জিনের আপনি জবাব দেবেন, এরপরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুয়াজ্জিন যা বলে সেরকম তোমরা বলে জবাব দাও, তারপর আমার উপরে তোমরা দরুদ পেশ করো। যে একবার আমার উপরে দরুদ পেশ করবে আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। তারপরে বললেন, সুম্মা সালুলি আল ওয়াসিলা, অতঃপর আমার জন্য আল্লাহর কাছে ওসিলার দোয়া করো। ওসিলার দোয়া বলতে সেই ওসিলা মর্যাদা, জান্নাতের সেই মর্যাদা, সম্মানজনক স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার জন্য। এজন্য আজানের পরে দোয়াতে আমরা কি বলি? আল্লাহুম্মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ওসিলা দান করো। ওসিলা বলতে এটা জান্নাতের শ্রেষ্ঠ স্থান, মর্যাদা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইভাবে দোয়া করবে, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ একেবারে অপরিহার্য হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। অতএব এটা হলো এক ওসিলা। সেই ওসিলা হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠ সম্মানজনক মর্যাদার আসন, যেটা এই আসনটা লাভ করবেন একমাত্র একজন নবী রাসূল, তিনি হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ওসিলা যেটা সূরা মায়েদার 35 নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলছেন, সেই ওসিলার ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হিয়া আল কুরবা ইলাইহি বিতাআতিহি, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা তার আনুগত্যের মাধ্যমে। প্রিয় ভাইরা, আপনাদের মনে হয় একটু কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, একটু বিরক্ত হচ্ছেন না? হয়তো বলবেন কেউ যে সুরের ওয়াজ পাই না, এই ওয়াজ তো পছন্দ লাগে না, তাই না? সুরের ওয়াজ সারা রাত শুনলেন, নিজের জীবনে একটু আকীদারও সংশোধন নিয়ে আসতে পারলেন না, একটু আমলেরও সংশোধন নিয়ে আসতে পারলেন না, সেই ওয়াজ দিয়ে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না, বরং নিজের জীবনটাকে আরো ক্ষতিগ্রস্ত করবেন, ঘুম নষ্ট করবেন, সময় নষ্ট করবেন। সুতরাং সুরের ওয়াজের প্রচলন এখন পর্যায়ক্রমে কি হয়ে গেছে? অনেকটা কমে গেছে। এখন মানুষ বোঝার চেষ্টা করে। অতএব সুর না পেলেও কথাগুলি কি সেটি একটু শোনার চেষ্টা করেন। তবে আমার পরে যিনি আসবেন, আজকের আমাদের প্রধান বক্তা, তিনি মাঝে মাঝে সুর দিয়েও ওয়াজ করেন। আমি বলে দিব ওনাকে একটু সুর দিয়ে ওয়াজ করার জন্য, আপনার জন্য ইনশাআল্লাহ। তো আসুন, বলছিলাম সেই ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করাটাই হলো ওসিলা। এজন্য শরীয়ত সম্মত ওসিলা হলো 3 শ্রেণীর। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। প্রথম ওসিলা হলো আত-তাওয়াসসুল ইলাল্লাহি বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলেন, وَلِلَّهِ أَسْمَاءٌ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ
ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে অনেকগুলি সুন্দর সুন্দর নাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রয়েছে অনেকগুলি সুন্দর নাম। আসলেই আল্লাহর অনেক সুন্দর নাম। আজকে এই অনেক সুন্দর নাম এই ক্ষেত্রে আমরা বহুভাবে শিরক করে থাকি, বহুভাবে শিরক করে থাকি। যেমন উদাহরণস্বরূপ একটা বিষয় বলি, আল্লাহর নাম আমরা জানি, আল্লাহ এটা আল্লাহর নাম না? কে বলেন আল্লাহ আল্লাহর নাম কিনা? আল্লাহ হলো এটা আল্লাহর উল্লেখযোগ্য নাম, প্রথম নাম। আর রহমান আল্লাহর নাম কিনা? আর রহমান আল্লাহর নাম কিনা? আর রহিম আল্লাহর নাম কিনা? কোন বান্দা এর নাম যদি লাগতে হয় আল্লাহর নামগুলি দিয়ে, তাহলে নিয়ম হচ্ছে আল্লাহর নামের পূর্বে আব্দুন শব্দ দিয়ে রাখতে হয়। এজন্য আল্লাহর নাম দিয়ে যদি কারো নাম রাখা হয় আল্লাহ শব্দটা দিয়ে, তখন আব্দুন শব্দ যোগ করলে কি হয়ে যায়? আব্দুল্লাহ। কি হয়ে যায়? আব্দুল্লাহ। রহমান দিয়ে যদি কারো নাম রাখতে চান এর পূর্বে আব্দুন শব্দ যোগ করতে হয়, তখন কি হয়ে যায়? আব্দুর রহমান। রহিম দিয়ে যদি কারো নাম রাখতে চান এর পূর্বে আব্দুন যোগ করতে হয়, তখন কি হয়ে যায়? আব্দুর রহিম। সালাম দিয়ে যদি কারো নাম রাখতে চান নাম কি হয়ে যায়? আব্দুস সালাম। তো এই নামগুলি যখন কারো রাখবেন এইভাবে, অবশ্যই এটি সুন্দর নাম। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আমার কাছে অনেকেই নাম রাখার জিজ্ঞাসা করে যে আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, কি নাম রাখবো বলেন। আমি আসলে এখন তো আমাদের হলো কি সব আধুনিক খুঁজে, কি খুঁজে? সব আধুনিক খুঁজে। আমি তারা জিজ্ঞাসা করি আপনি আমাকে কেন, আমার কাছে কেন নাম চাচ্ছেন? বলে যে আপনার কাছে নাম চাইলে আপনি ভালো নাম দিবেন এই আশা করে চাচ্ছি। আমি তখন সরাসরি বলে দিই, যদি আমার কাছে চান আপনি, তা আমার কাছে সেটা ভালো যেটা কার কাছে ভালো? আল্লাহর কাছে ভালো। ওই অমুক যদুমধু ইত্যাদি নাম আমার কাছে নাই, আমার কাছে রয়েছে আব্দুল্লাহ আব্দুর রহমান। এটা আল্লাহর কাছে ভালো, এটা আমার কাছে ভালো। যদি আপনি চান এটা আপনি নেন, এছাড়া আমার কাছে আর বেশি ভালো নাই। এর চেয়ে বেশি আর নাম পৃথিবীতে ভালো হতে পারে? যেটা আল্লাহর কাছে ভালো এর চেয়ে পৃথিবীতে কোনো নাম আর বেশি ভালো হতে পারে না। ঠিক তেমন মেয়েদের নাম রাখতে চায়, কয় মেয়েদের একটা ভালো নাম দেন। যে মেয়েদের ভালো নাম দেখবেন যে আমাদের দেশের কালচার যেটা, পুরুষদের নাম হলো 3-4টা নাম মিলে একটা নাম। মোহাম্মদ কি মুফাদ্দল হোসাইন, হ্যাঁ, মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ কোরবান আলী, এগুলি নাম কি না? এগুলি সব কিন্তু 3টা করে নাম। মোহাম্মদ একটা, মুফাদ্দল আরেকটা নাম, হোসাইন আরেকটা নাম। মোহাম্মদ কার নাম? মোহাম্মদ কার নাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। হোসাইন কার নাম? তার নাতির নাম, পূর্ণ নাম কি না? তো মুফাদ্দল এটাও শব্দ অর্থগত দিক দিয়ে আরেকটি পূর্ণ নাম। তাহলে 3টা নাম মিলে একটা নাম। তো মোহাম্মদ কুরবান আলী, এখানে কয়টা নাম? এরও 3টা শব্দ, 3টা নাম হয়ে যায়। কিন্তু এই নামগুলি আবার নামের মাঝে আবার বহু সমস্যা রয়েছে। এই যে এই নামগুলি আমি কয়েকটা বললাম, মোহাম্মদ মুফাদ্দল হোসাইন, মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ কুরবান আলী, এই নামগুলি কিন্তু আবার শিয়াদের নাম। কাদের নাম? শিয়াদের নাম। হয় বলবেন যে শিয়াদের কেমনে হয়? শিয়াদের এই জন্যই হয়, শিয়াদের নাম সাধারণত আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, হোসাইন রাদিয়াল্লাহু আনহু, এই 3জন ব্যক্তির দিকে সম্পৃক্ত করে যে নামগুলি হয় এগুলি বেশিরভাগই হচ্ছে শিয়াদের নাম, বেশিরভাগই হলো এগুলি শিয়াদের নাম। তো কোরবান আলী, কোরবান আলী মানে কি? আলী হচ্ছে এখানে উদ্দেশ্যকে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী 2টা নাম, আলী দ্বারা উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি আব্দুল আলী কারো নাম রাখা হয় তখন আলী দ্বারা উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর শুধু যদি আলী কেউ রাখে তাহলে সুপ্রসিদ্ধ আলী হচ্ছেন ইসলামের 4র্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু। কোরবান আলী, কোরবান আলী মানে কি? আলীর জন্য উৎসর্গ, আলীর জন্য উৎসর্গ। আলীর জন্য উৎসর্গ কারা করে? এই আলী যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় তাহলে ঠিক আছে। আর আলী দ্বারা যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হন, খলিফা হন, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য কেউ নিজেকে উৎসর্গ করতে পারে? করলে সেটা শিরক হয়ে যাবে। কিন্তু এটি হলো শিয়াদের নাম। এই ধরনের বহু নামের বিষয় আমাদের সমাজে রয়েছে, সেদিকে যাচ্ছি না। যেটা বলছিলাম, কারো নাম যদি আব্দুল্লাহ রাখা হয় তাহলে তাকে কি শুধু আল্লাহ, আব্দুন শব্দ বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করে ডাকা জায়েজ হবে? বলেন জায়েজ হবে? সবাই বুঝবে যে এটা না জায়েজ। তাহলে কারো নাম যদি আব্দুর রহমান হয়
তাহলে সেখানে আব্দুন বাদ দিয়ে শুধু রহমান বলে ডাকা জায়েজ হবে? কখনো জায়েজ হবে? কখনো না। আব্দুল্লাহর জায়গায় আব্দুন বাদ দিয়ে শুধু আল্লাহ দিয়ে যদি ডাকেন সেটা যেমন হারাম শিরক, তেমনই হবে কারো নাম যদি আব্দুর রহমান হয়, এই আব্দুর রহমানের জায়গায় আব্দুন শব্দ বাদ দিয়ে শুধু রহমান বলে যদি ডাকেন এটাও শিরক হবে। ঠিক আব্দুর রহিম, আব্দুল সালাম সবগুলি একই অবস্থা। তাই আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নামের দিয়ে যদি কারো নাম রাখতে চাই আমরা, সেখানে আব্দুন শব্দ যোগ করে রাখার নিয়ম। আর যখন আপনি আব্দুন শব্দ যোগ করে কোনো মানুষের নাম রাখবেন, তখন সেই নামের ক্ষেত্রে আপনার সতর্ক সচেতন হয়ে এই নামগুলি উচ্চারণ করতে হবে, না হলে অবশ্যই আপনি অপরাধী হয়ে যাবেন। সময় শেষ নাকি? অনেকে আসছেন? আচ্ছা প্রিয় ভাইরা আমার, সেদিকে যাচ্ছি না, আসুন ফিরে আসি সেই দিকে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম। সহিহ হাদিসে এসেছে, সহিহ বুখারীর হাদিসে, ইন্না লিল্লাহি 99 ইসমা মান হাফিজাহা ওয়া আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে 99টি নাম, যে এই 99টি নাম মুখস্থ করবে, সেগুলিকে ভালোভাবে উপলব্ধি করবে, গণনা করবে, শিখবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তবে এর অর্থ এই নয় যে আল্লাহ শুধু 99টি সীমাবদ্ধ নাম, তা নয়। আসুক সুবিধা মতো আসুক, অসুবিধা। এর অর্থ এই নয় যে আল্লাহ শুধু 99টি নাম রয়েছে, তা নয়, বরং আল্লাহর নাম 99টি সীমায় সীমাবদ্ধ নয়। আল্লাহর অনেক নাম রয়েছে, আল্লাহ নিজেই বললেন আল্লাহর অনেক নাম রয়েছে সুন্দর সুন্দর। এই জন্য হাদিসও এসেছে বিভিন্নভাবে আল্লাহর অনেক নাম রয়েছে, কোরআনুল কারীমে রয়েছে, 99টি সীমাবদ্ধ নয়। সেদিক দীর্ঘ আলোচনায় যাচ্ছি না। তাহলে ওসিলার, আমরা প্রথম ওসিলা বলছিলাম, ওসিলার প্রথম প্রকার আল্লাহর সুন্দর নাম এবং গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে চাইবেন কিভাবে? যেমন একটি সুদীর্ঘ হাদিসে এসেছে, কোনো মানুষ যদি খুব টেনশন বোধ করে, খুব দুশ্চিন্তায় রয়েছে, তার এই দুশ্চিন্তা দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি। হে আল্লাহ, আপনার কাছে চাচ্ছি আমি আপনার ওই সব নামের ওসিলায় যেই নামগুলি আপনি নিজেই নিজের জন্য নামকরণ করেছেন, অথবা ওই নামের ওসিলায় যেই নামগুলি আপনি আপনার কেতাবে নাজিল করেছেন, এবং ওই নামের ওসিলায় যেই নামগুলি আপনি আপনার কোনো বান্দাকে শিক্ষা দিয়েছেন, এবং ওই নামের ওসিলায় যেই নামগুলি কোনো মানুষ, কোনো সৃষ্টিজীব জানে না, শুধুমাত্র আপনিই জানেন, আপনার কাছে সীমাবদ্ধ রয়েছে, সেই সব নামের ওসিলায় আপনার কাছে চাচ্ছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই আয়াতে নির্দেশই দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে অনেক অনেক সুন্দর নাম, সেই নামগুলির ওসিলায় তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। তাহলে এক নম্বর ওসিলা কোনটা? এক নম্বর ওসিলা কোনটা? আল্লাহর সুন্দর নাম এবং গুণাবলী। আপনি দোয়া করার সময় আপনার নিজের ভাষায়, আরবি হয়তো জানেন না, নিজের ভাষায় বলবেন, হে রহমান, আপনার কাছে চাচ্ছি আপনার রহমান নামের ওসিলায় আমাকে দয়া করুন। ইয়া রাজ্জাক, আপনার রাজ্জাক নামের ওসিলায় চাচ্ছি আমি অভাবগ্রস্ত, আমাকে রিজিক দান করুন। হে রহিম, আপনার রহিম নামের ওসিলায় চাচ্ছি আমি ক্ষতিগ্রস্ত, আমার প্রতি দয়া করুন। আল্লাহর এই সুন্দর নাম এবং গুণাবলীর মাধ্যমে আপনি চাইবেন। এটা হলো এক নম্বর ওসিলা, প্রথম নম্বর ওসিলা, যেই ওসিলা অবলম্বন করার আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ নিয়ম দিয়েছেন। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আজকে মানুষ ওসিলা পীর সাহেব ছাড়া আর কোনো ওসিলা বলতে কিছুই বুঝে না, আসল ওসিলা সম্পর্কে তারা সব অজানা রয়েছে। প্রিয় ভাইরা আমার, কথা দীর্ঘ করছি না, দ্বিতীয় ওসিলা আসুন। দ্বিতীয় ওসিলা আন তাতাওয়াসসাল ইলাল্লাহি বিআমালিকা আস-সালিহ। দ্বিতীয় ওসিলা হলো আপনি আপনার জীবনে যত ভালো আমল করেছেন, যত ভালো আমল করেছেন, শরীয়তসম্মত আমল, এই সব শরীয়তসম্মত আমলগুলি, এই ভালোগুলি হচ্ছে আপনার ওসিলা। এগুলির ওসিলায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। তা কেমন? যেমন উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শিক্ষা দিচ্ছেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের রব, আমরা আপনার প্রতি ঈমান এনেছি।
ফাগফির লানা যুনুবানা। অতএব এই ঈমান আনাই, এই ভালো কাজকে সামনে রেখেই আপনার কাছে চাচ্ছি আপনি আমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দিন। ঠিক এমনই ভাবে সুদীর্ঘ একটি হাদিস, যে হাদিসটি 3 ব্যক্তির হাদিস, সুপ্রসিদ্ধ হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বুখারীতে একাধিক জায়গায় নিয়ে এসেছেন। তার মাঝে এক জায়গায় তিনি নিয়ে এসেছেন আত-তাওয়াসসুল বিল আমাল সালেহ। মানুষ আপনি আপনার জীবনে যে ভালো কাজ করেছেন, এই ভালো কাজের উসিলায় আপনি আল্লাহর কাছে চাইবেন। এই ভালো কাজের উসিলায় আপনার ভালো কাজ কি? আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এটা আপনার একটা বড় ভালো কাজ। ঈমান আপনার বড় ভালো কাজ, আপনি ঈমানের উসিলায় আল্লাহর কাছে চাইবেন, আপনি সালাতের উসিলায় আল্লাহর কাছে চাইবেন, আপনার দান সদকার উসিলায় আপনি চাইবেন। আজকে এই মাহফিলে আপনি এসেছেন কোরআন সুন্নাহর আলোচনা শুনতে, এটা আপনার ভালো কাজ, এটার উসিলায় আপনি আল্লাহর কাছে চাইবেন। উদাহরণস্বরূপ আরেকটু ক্লিয়ার করার জন্য, হাদিসটি দীর্ঘ হাদিস, 3 জন ব্যক্তি পূর্ববর্তী জাতির বর্ণনা দেওয়া হচ্ছে। হাদিসটি সহিহ বুখারীর হাদিস। 3 জন ব্যক্তি তারা পাহাড়ি পথ দিয়ে অতিক্রম করছিলেন, চলছিলেন। হঠাৎ ঝড় তুফান শুরু হয়ে যায়। ঝড় তুফান শুরু হয়ে গেলে তারা আশ্রয়ের জন্য পাহাড়ের এক গর্তে আশ্রয় নিলেন। যখন পাহাড়ের গর্তে আশ্রয় নিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই সেই ঝড়ের কারণেই উপর থেকে একটি বড় পাথর এসে পাহাড়ের গর্তের মুখে একেবারে এমনভাবে পড়ে গেল, গর্তের মুখটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। তাদের বিপদ কমলো না বাড়লো? বিপদ কমলো না বাড়লো? বিপদ আরো বেড়ে গেল। তবে তারা চেষ্টা করলে তো মোবাইল দিয়ে বাইরের মানুষকে ফোন দিয়ে ডেকে নিতে পারে, তাই না? সেই যুগে কিন্তু মোবাইলও ছিল না, ডাকারও কোনো মাধ্যম নাই। কিন্তু উন্নত প্রযুক্তির মোবাইল না থাকলেও ঈমানের মোবাইল তাদের কাছে ছিল। কিসের ছিল? ঈমানের মোবাইল তাদের ভিতরে ছিল। হাতে যেহেতু বাইরের মোবাইল নাই, এখন তারা চিন্তা করলেন যে আমাদের ঈমানের মোবাইল আছে কিনা, সেটা দিয়ে কোনো যোগাযোগ করার সুযোগ আছে কিনা দেখি। এখন তারা এই কঠিন বিপদ থেকে বাঁচার জন্য তারা নিজেরাই পরামর্শ করলেন, আমরা আমাদের জীবনে যে ভালো কাজগুলি করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেই ভালো কাজগুলি স্মরণ করে সেগুলির ওসিলায় আমরা আল্লাহর কাছে দোয়া করব, হয়তোবা আল্লাহ আমাদেরকে এই কঠিন বিপদ থেকে মুক্তি দান করতে পারেন। এই চিন্তা করে পরামর্শ করে তারা এখন শুরু করলেন কার জীবনে কি ভালো কাজ রয়েছে। প্রথম একজন ব্যক্তি, তিনি তার ভালো কাজ খুঁজে পেলেন। তার জীবনে, তার গোটা জীবনে তিনি তার স্ত্রী, সন্তান সব কিছুর ঊর্ধ্বে প্রাধান্য দিতেন সব সময়। কাকে? বাবা মাকে। কাকে প্রাধান্য দিতেন? বাবা মাকে প্রাধান্য দিতেন। আর আজকে তো আমরা আধুনিক যুগের শিক্ষায় শিক্ষিত হয়ে প্রাধান্য দিচ্ছি বাবা মার ঊর্ধ্বে স্ত্রী সন্তানকে। কি বলেন, ঠিক কিনা? বরং পর্দার আড়ালের মা ও বোনেরা রয়েছেন, একটু ভালোভাবে শুনে নিন। বহু ছেলে, বহু মায়ের সন্তান, বহু বাবার সন্তান তার বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট করতে বাধ্য হচ্ছে তার স্ত্রীর কারণে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং সেই বোনকে মনে রাখতে হবে, যিনি তার স্বামীকে বাধ্য করেছেন তার স্বামীর বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করতে। এর প্রতিদান হিসাবে আপনার সন্তানও আপনার সাথে সম্পর্ক নষ্ট করবে। এই প্রতিদান আল্লাহ দুনিয়াতেও দিবেন এবং আখিরাতেও এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। সুতরাং প্রতিটি মেয়েকেও মনে করতে হবে যে আমার বাবা মার প্রতি যেমন আমার মায়া হয়, শ্রদ্ধা করা দরকার, আমার স্বামীরও তেমনি ভাবে তার বাবা মার প্রতি মায়া হবে, তাদের প্রতি শ্রদ্ধা করতে হবে। এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। তো সেই 3 ব্যক্তি, প্রথম ব্যক্তি কে ছিলেন? তিনি ছিলেন তার গোটা জীবনে নিজের সন্তান, স্ত্রী সকলের ঊর্ধ্বে সবসময় বাবা মাকে সম্মান দিতেন, শ্রদ্ধা করতেন, তাদের সেবা করতেন, তাদেরকে না খাওয়ানো ছাড়া নিজে কখনো খেতেন না। এক রাত্রি, দীর্ঘ ঘটনা, সেদিকে যাব না আমি, সময় যেহেতু শেষের দিকে। সেই রাত্রিতে এই বেচারার পেশা ছিল তিনি ছাগল চড়াতেন। ছাগল চড়ায়, ওই ছাগলের দুধ দহন করে সেটাই তাদের খাওয়ার বিষয় ছিল। ছাগল এক ঘাট থেকে আরেক ঘাট, এক মাঠ থেকে আরেক মাঠ বহু দূরে চলে গেলে ফিরতে অনেক দেরি হয়ে যায়। এই অনেক দেরি হয়ে গেলে গভীর রাত্রিতে তিনি বাসায় ফিরেন। বাসায় ফিরে তিনি আবার নিয়মিত
নিয়মের মতো প্রতিদিনের মতো দুধ দহন করলেন। দুধ দহন করে সর্বপ্রথমে নিয়ে যাচ্ছেন বাবা মাকে খাওয়ানোর জন্য। গিয়ে দেখছেন যে রাত অনেক হয়ে গেছে, বাবা মা ঘুমিয়ে গেছেন। বাবা মা ঘুমিয়ে গেছেন, তাদেরকে ঘুম থেকে জাগানোটাও পছন্দ করছেন না। কিন্তু ছোট্ট বাচ্চারা ক্ষুধার জ্বালায় তারা ছটপট করছে, তারা বাবার কাছে কাঁদছে, পায়ে পড়ে কাঁদছে যে আমাদেরকে খাওয়া দেন। কিন্তু তার একটাই দৃঢ় মনোবলে তিনি আছেন যে না, আমি কোনোদিন আমার বাবা মাকে আগে না খাওয়াই আমি আমার স্ত্রী সন্তান বা আমি কোনোদিন খাইনি, সুতরাং আমার বাবা মাকে যতক্ষণ খাওয়াতে না পারি ততক্ষণ পর্যন্ত কাউকে খাওয়াবো না। এই প্রতিজ্ঞায় তিনি অটল, এই তার ইসের উপর অটল রয়েছেন। শেষ পর্যন্ত সকাল হয়ে গেলে বাবা মা টের পেলে আগে খাওয়ান, তারপরে সন্তান অন্যদেরকে খাওয়ান। সেই ব্যক্তি এই গর্তের কঠিন বিপদের মাঝে তিনি চিন্তা করলেন, এই কথাটাকে মনে করলেন, মনে করে আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন হে আল্লাহ, আমার বাবা মার প্রতি এই সদ্ব্যবহার, বাবা মার প্রতি আমার এই সদাচরণ, বাবা মার এই সেবা, বাবা মাকে আমার নিজের স্ত্রী সন্তান সকলের ঊর্ধ্বে প্রাধান্য দেওয়া, এটি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, আমার এই সৎ আমলের ওসিলায় তোমার কাছে দোয়া করছি, আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করো। দোয়া করার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের গর্তের মুখ থেকে পাথরকে 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার জীবনে এই যত রকমের শরীয়তসম্মত আমল রয়েছে, সব আমলগুলি হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় ওসিলা। এই আমল যদি আপনার জীবনে না থাকে, শত কোটি লক্ষ পীরেরও যদি আপনি মুরিদ হয়ে সেগুলির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে চেষ্টা করেন, কিন্তু নিজের যদি আপনার এই আমল না থাকে, জেনে নিন কোনোদিন আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হবে। আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে আপনার নিজের আমল, নিজের পুঁজিটাকে আগে মজবুত করতে হবে। অতএব এখানে উল্লেখযোগ্য একটি বিষয় জানলেন যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর কাছে আবেদন নিবেদন কবুল করানোর জন্য বাবা মার সাথে সদাচরণ করা, এটি একটি কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়ায় আমরা বলতে পারি, এখানে আপনার ছেলে যদি পড়ে, ইনশাআল্লাহ আপনার ছেলে বাবা মার প্রতি সদ্ব্যবহার করবে। কি বলেন, ঠিক কিনা? আর যত রকমের সেই অমুক আর তমুক ইউনিভার্সিটি বা যেখানে সেখানে পড়ান, সেখানে পড়ালে কখনো সেগুলি দিয়ে আশা করতে পারেন না, সেগুলি কখনো আশা করতে পারেন না। তাহলে প্রথম বিষয় এটা হচ্ছে একটি। দ্বিতীয়, এই হাদিসটি বলে আমি শেষ করতেছি। আহলান বিশেষ, জাযাকাল্লাহ খাইর। আমাদের মুহতারাম, আমাদের প্রধান আকর্ষণ, তিনি এসে গেছেন ইনশাআল্লাহ। আমি ছেড়ে দিচ্ছি ওনাকে, এখনই শুরু করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম বিষয়, সেই ব্যক্তি এই দোয়া করলেন। দ্বিতীয় বিষয়, এটাও ভালো করে খেয়াল করবেন। দ্বিতীয় বিষয়, এক ব্যক্তি তিনি বললেন যে আমার একজন চাচাতো বোন ছিল। ভালো করে খেয়াল করবেন, বিশেষ করে যুবক যারা। আমার চাচাতো বোন, তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। সেই গভীর সম্পর্কে আমি সেই চাচাতো বোনকে এত ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমি তাকে প্রস্তাব দিয়ে ফেললাম, তার সাথে অবৈধ কাজের জন্য প্রস্তাব দিয়ে ফেললাম। এই অবৈধ কাজের প্রস্তাব দিলে আমার চাচাতো বোন, সেও কি করলো, রাজি হয়ে গেল। তবে শর্ত দিল, আমাকে এই পরিমাণ অর্থ সংগ্রহ করে তাকে দিতে হবে, তাহলে সে আমার সাথে সব কিছুতে ওকে। সেই ব্যক্তি তিনি সেই অর্থ সংগ্রহ করে উপস্থিত হলেন। যখন এই অর্থ সংগ্রহ করে সব কিছু প্রস্তুতি নিয়ে সেই মেয়ের সামনে উপস্থিত, সেই মেয়ে তাকে বললেন, জেনে রাখো, আল্লাহকে ভয় করো, আমার সাথে এ অন্যায় কখনো জড়িয়ে যেতে চাইও না। বললেন আল্লাহকে ভয় করো। সেই ব্যক্তি আল্লাহকে ভয় করেই তার সেই চাচাতো বোনের সাথে অপকর্ম থেকে সে দূরে সরে গেল। এই 3 ব্যক্তির মাঝে এক ব্যক্তি, তিনি এটাই বললেন যে আমার জীবনের এই ভালো কাজ, সেটি হলো আমি আল্লাহকে ভয় করে এই জঘন্যতম অপরাধ থেকে বেঁচেছিলাম। হে আল্লাহ, তোমাকেই ভয় করে ওই ভালো কাজ আমার ছিল, খারাপ থেকে আমি বেঁচেছিলাম। সুতরাং সেই ভালো কাজের ওসিলায় আমি দোয়া করছি, আমাদের এই কঠিন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে দ্বিতীয় অংশটুকু আরো পাহাড়ের গর্ত থেকে মুক্ত আরো পরিষ্কার করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যুবশ্রেণী আজকে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন রকমের
সেই যুব শ্রেণী হচ্ছে আজকে আমাদের টার্গেট। তাদেরকে এই সমস্ত অপকর্মে আজকে যেভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে, আপনি যদি এগুলিতে জড়িয়ে যান তাহলে আল্লাহর অসন্তুষ্টি পেয়ে আপনার জন্য জাহান্নামে স্থান নির্ধারণ করে নেবেন। আর যদি আল্লাহকে ভয় করে সেগুলি থেকে বিরত থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য আশা করা যায় দুনিয়া এবং আখিরাতে আপনি মুক্তির পথ পেতে পারেন। তৃতীয় ব্যক্তি বললেন, সেই তৃতীয় ব্যক্তির বিষয়টি কি ছিল? তিনি বললেন, তিনি দোয়া করলেন যে আমি কোনো একদিন একজন কর্মচারী নিয়োগ দিয়েছিলাম। সেই কর্মচারী তার সারাদিন সে শ্রম দেয়। শ্রম দেওয়ার পরে দিনের শেষে সে তার পারিশ্রমিক যা তা না নিয়ে চলে যায়, কোনো কারণে চলে যায়। চলে গেলে যিনি সেই কর্মচারী খাটালেন, নিয়োগ দিয়েছিলেন, সেই শ্রমিককে কাজে লাগালেন, তিনি কি করলেন? ছিলেন অত্যন্ত আমানতদার। তিনি তার সেই পারিশ্রমিকটা সেটাকে নষ্ট করলেন না, বরং সেটাকে বিনিয়োগ করলেন। বিনিয়োগ করে অনেক কিছু সেটা থেকে দিনের পর দিন বেড়ে গেল। হঠাৎ ওই কর্মচারী ওই শ্রমিক আরেকদিন এসে দাবি করলেন যে আমি অমুক সময় আপনার কাজ করেছি, অতএব সেই কাজের আমি পারিশ্রমিক নেইনি, আপনি আমাকে সেই পারিশ্রমিক দিন। সেই ব্যক্তি তো বললেন যে হ্যাঁ ঠিকই, আপনি এসেছিলেন, কাজ করেছেন, কিন্তু পারিশ্রমিক নেননি। আপনার পারিশ্রমিক হচ্ছে এই বিশাল সম্পদ, এগুলি হচ্ছে আপনার জন্য, এগুলি নিয়ে যান। সে ব্যক্তি বললেন যে আপনি আমার সাথে ঠাট্টা করছেন, আমি একজন ছোট্ট মানুষ, একজন দিনমজুর। জি, অনেক লোক জায়গা পাচ্ছে না ওই চতুর্পাশে, এইদের চাপে একটু আসতে বলুন। আচ্ছা ঠিক আছে, বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো সেই ব্যক্তি বললেন যে আমি একজন দিনমজুর, আমি একজন ছোট্ট মানুষ, আমি সামান্য কিছু রোজগার হয়তো আপনার কাছে পারিশ্রমিক পাবো, আপনি এই সব দিয়ে আমাকে ঠাট্টা করছেন কেন? তিনি বললেন যে না, আমি তোমার সাথে কোনো ঠাট্টা করছি না, এই সব কিছু তোমার যা পারিশ্রমিক ছিল সেটাকে আমি বিনিয়োগ করে এই বৃদ্ধি করেছি, সবগুলি হচ্ছে তোমার জন্য, তুমি এগুলিকে নিয়ে যাও। আল্লাহু আকবার। সেই ব্যক্তি আনন্দের সাথে, হাসি খুশির সাথে সেগুলি নিয়ে গেল। এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ওই সেই আমল যে আমি একজন দিনমজুরের পারিশ্রমিককে কখনো নষ্ট করিনি, বরং সেটা আরো বৃদ্ধি করে তাকে আমি দেওয়ার চেষ্টা করেছি, শুধু তোমাকে ভয় করেই, তোমার সন্তুষ্টির জন্যই। অতএব আমার এই আমলকে কবুল করে নিয়ে এর ওসিলায় দোয়া করছি, আমাদের এই গর্তের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন। দোয়া করার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি অংশটুকু পাহাড় থেকে সেই পাথরকে সরিয়ে দিয়ে তাদেরকে বের হওয়ার একেবারে পরিষ্কার পথ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথা দীর্ঘ করার সুযোগ নেই, যেহেতু আমাদের মূল যার ওয়াজ আমরা শুনবো তিনি এখানে উপস্থিত হয়ে গেছেন, ওনাকে বসিয়ে রেখে আমি কথা বলবো এটা এক প্রকার বেয়াদবি হবে, তাই আর সেদিকে আগাচ্ছি না। তবে দ্বিতীয় বিষয়টি বলছিলাম, সে বিষয়টি হচ্ছে আপনি আপনার জীবনে যে সৎ আমল করেছেন সেই সৎ আমলটাই হচ্ছে আপনার জন্য বড় ধরনের ওসিলা। ওসিলা কোনো পীর সাহেব নয়, ওসিলা কোনো ব্যক্তি নয়, ওসিলা অন্য কিছু নয়, ওসিলা হচ্ছে সবচেয়ে বড় হলো আপনার জীবনের আমল। সর্বশেষ তৃতীয় প্রকার ওসিলা, সেটি হচ্ছে আত-তাওয়াসসুল বিদুআই আর-রাজুলিস সালিহ আল হাই আল মাওজুদ। তৃতীয় প্রকার ওসিলা হলো কোনো দিনদার, পরহেজগার, নেককার যদি ব্যক্তি থেকে থাকে তাহলে সেই ব্যক্তির তার কাছে আপনি এইভাবে বলবেন, তার কাছে কোনো দোয়া চাইবেন, তার কাছে বলবেন না যে আমাকে ভালো করে দিন বা আমাকে সুস্থ করুন বা আমাকে এই দিন, বরং তাকে বলবেন যে আমি বিপদগ্রস্ত, আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। এটাও শরীয়ত সম্মত। তবে প্রথম শর্ত হলো সেই ব্যক্তি হতে হবে নেককার, তাই না? সেই ব্যক্তি হতে হবে দিনদার, কিন্তু যে দাবি করে যে আল্লাহ আর তার মাঝে কোনো পার্থক্য নেই, বলুন নাউজুবিল্লাহ। এমন এই ব্যক্তির চেয়ে বদকার পৃথিবীতে আর কেউ থাকতে পারে? যে দাবি করে আল্লাহ আর তার মাঝে তেমন পার্থক্য নেই, যে দাবি করে যে আপনি আরশে দেখলে দেখবেন যে আমি বসে আছি, বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত পীর গোষ্ঠী যাদের অধিকাংশই হলো এই বাতিল কথা মানুষদেরকে শিক্ষা দেয়, সে কখনো নেককার হতে পারে না। প্রথম শর্ত হলো হতে হবে দিনদার, নেককার, পরহেজগার। দ্বিতীয় শর্ত হলো হতে হবে জীবিত। যত বড়ই নেককার হোক না কেন, তিনি যদি জীবিত না থাকে তাকে কোনো বলার সুযোগ নাই যে আপনি আমার জন্য দোয়া করবেন। এমনকি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরেও তার কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে কোনো বলার সুযোগ নাই।
অতএব হতে হবে জীবিত। তৃতীয়, হতে হবে তাকে থাকতে হবে উপস্থিত, অর্থাৎ তার সাথে এমন নয় আপনি এখানে বসে আছেন, আপনার বাবা আছে সেই সিলেটে অথবা সেই চিটাগাঙে, আপনি সেই দিক মুখ ঘুরিয়ে মনের কানেকশন শুরু করে দিলেন, দিয়ে আপনি বললেন যে বাবা এই করো সেই করো, এই ধরনের নয়। হতে হবে আপনি তাকে উপস্থিত পেয়ে বলবেন। তবে উপস্থিতের বিষয়টা এখন ফোনের মাধ্যমে আপনি কারো কাছে বলতে পারেন, ভালো মানুষের কাছে, যে আপনি আমার জন্য এই দোয়া করবেন। কিন্তু এই সব কিছু দোহাই দিয়ে ওই পথে চলা ওসিলার নাম দিয়ে সেগুলি আজকে অধিকাংশই মানুষকে ঈমানের পথে নয় বরং ঈমান কেড়ে নেওয়ার পথেই নিয়ে যায়, জান্নাতের পথে নয় বরং জাহান্নামের দিকে নিয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আসুন কথা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। পরিশেষে আবারও সকলকে অনুরোধ জানাবো, আমাদের বিষয়টি সবসময় মনে রাখতে হবে, শুধু মানুষ দৌড়ায় তাই আমরাও দৌড়াইলে চলবে না। আপনাকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী দৌড়াতে হবে ধৈর্যের সাথে, তাহলে আপনি দুনিয়াতেও আপনি সফল হবেন এবং আখিরাতেও সফল হবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের কথার মাঝে আমরা জানলাম আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ওসিলা হলো আপনি যদি কোনো ভালো কাজ করেন। সুতরাং আপনার সামনে এই মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসাতে আপনি যত রকমের সহযোগিতা দেবেন, এই মাদ্রাসাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবেন, এটি আপনার জন্য বড় ওসিলা হবে কিনা? বলেন, এটি বড় ওসিলা হবে কিনা? অবশ্যই ওসিলা হবে, কারণ এটি এমন একটি মাদ্রাসা যেখানে শিরক বিদআত মুক্ত, যেখানে ইসলামের নাম দিয়ে যত রকমের নিষিদ্ধ কাজ হয়ে থাকে সেগুলি মুক্ত। সুতরাং এটি একটি উল্লেখযোগ্য আপনার আমার জন্য সুযোগ রয়েছে, এটিকে ওসিলা হিসেবে সেই গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর মাধ্যমেও নৈকট্য অর্জন করার সেই পথের দিকে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা আজকে এখানে শেষ করছি। এখন আমাদের মেহমান, তিনি আজকে আমাদের মাঝে অত্যন্ত মূল্যবান জ্ঞানগর্ভ আলোচনা রাখবেন। আশা করি আপনারা শেষ পর্যন্ত সকলেই ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদেরকে আগে কিন্তু বলেছি যে আমি ওনাকে অনুরোধ জানাবো একটু সুর দিয়েও বলার জন্য, তাই আপনাদের সামনে ওনাকে বলে দিচ্ছি। উনি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ শেখ আমাদের কিছু সুর দিয়েও বলতে পারেন, তাই অনুরোধ জানাচ্ছি সুর দিয়েও বলবেন, সাধারণভাবেও বলবেন ইনশাআল্লাহ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।